আমার ছেলেটাকে তুমি খুঁজে আনো আমার ছেলেটাকে, ওকে খুঁজে নিয়ে এসো। ও তো কাউকে চিনতে পারে না, ও কাউকে কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না। মা তুমি শান্ত হও মা, শান্ত হও মা। হ্যাঁ বলুন মিস্টার চ্যাটার্জি। ডক্টর রায়চৌধুরী, কি হয়েছে? সায়নকে পাওয়া যাচ্ছে না। সে কি? আমি এই ভয়টাই পাচ্ছিলাম মিস্টার চ্যাটার্জি। এটা অনেকদিন আগে হয়েছিল, কিন্তু দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট স্টেজ, প্রথম দিকে। তাহলে তো আপনাদের আরো বেশি করে ওকে চোখে চোখে রাখাটা দরকার ছিল মিস্টার চ্যাটার্জি। হ্যাঁ, কিন্তু সায়নের শরীরের এখন যা অবস্থা, ওর পক্ষে একা একা বেরিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব। আপনারা চারদিকে খোঁজ নিন, পুলিশে খবর দিন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি এখন রাখছি ডক্টর রায়চৌধুরী। কি হলো আমাকে জানাবেন। হ্যাঁ নিশ্চয়ই। এই বৃষ্টি, কি হয়েছে? এভাবে চুপচাপ বসে আছো? কিছু না। কিছু না বললে তো হবে না, আমাকেও বলবে না? দেখি, মার জন্য মন খারাপ নাকি তোমার ওই পাগলা স্বামীটার জন্য? চাঙ্কি, সব সময় আর কি ভালো লাগে না চাঙ্কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই তাহলে বলো কি হয়েছে? আমার প্রচন্ড ভয় করছে চাঙ্কি। ভয়? কিসের ভয়? আমাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ। তোমাকে? সায়নের স্ত্রী বেঁচে থাকতে আমি ওকে বিয়ে করেছি যে। তুমি হাসছো কেন? হাসবো না? তুমি তুমি এইসব ভেবে সকাল সকাল রোমান্টিক মুডটাকে নষ্ট করে একেবারে এইভাবে কুকড়ে রয়েছো। না মানে, মাকে যখন অ্যারেস্ট করেছে তখন তো আমাকেও। আরে বাবা, তোমাদের বিয়েটা তো দিয়েছে তোমার ওই মাসিমা, মানে মায়া দেবী। এখানে তোমার বা তোমার মার তো কিচ্ছু করার নেই। আর তোমরা জানবেই বা কি করে যে সায়ন বিবাহিত? সেটা তো তোমাদের জানার কথা নয়। হ্যাঁ, তোমার মা পালে পড়ে অ্যারেস্ট হয়ে গেছে, তবে তুমি একদম বিন্দাস থাকো। আসলে পিসি, এখন যে পঞ্চুদা ছাড়া আমার আর নিজের বলে কেউ নেই গো। যাত্রা করা কি অত সহজ কথা দিদি ভাই? পালা হয়তো অনেক দূরে ছিল, হয়তো রাস্তায় বাসটা খারাপ হয়ে গেছে। তোমার দাদা এই এলো বলে অত ভেবো না দিদি ভাই। এলো? থ্যাংক ইউ স্যার। প্যাকেটে 20,000 আছে, গুনে নিন। আমি জানি স্যার, এই প্যাকেটে 1 টাকা বেশি থাকতে পারে, কিন্তু কম থাকবে না। আর তাছাড়া স্যার, এই ব্যাপারে আপনার বাবার খুবই সুনাম আছে, আপনি তো তারই ছেলে। ঠিক আছে, এখন সুনামের সঙ্গে আমার কাজটা করে দিন। নিশ্চয়ই স্যার। শুধু এই ঘটনা বলে কথা নয়, ইদানিং অনেক ঘটনাই আমার কাছে লুকোনো হয়। না না বাবা না, তুমি সবে নার্সিংহোম থেকে ফিরেছো, আর বিক্রম বলছিল আমি অসুস্থ। কিন্তু দাদা ছোটদা ভাই তো একা ঘর থেকে বেরোতে পারে না। তুই তোমার দায়িত্বটা শেষ হয়ে গেল, তুমি থাকোনি কেন তার কাছে? বাবা, আমিও শানুর কাছে থাকতে চেয়েছিলাম, কিন্তু শানু বোধহয় এখনো আমাকে ক্ষমা করতে পারেনি। তুমিও ভুল করেছো বৌমা। আমি কাউকে একা দুষছি না, কিন্তু ভেবে দেখো, কেউ কি আমরা অন্যের দিকে তাকিয়েছি, অন্যের কথাটা ভেবেছি? কিচ্ছু ভাবেনি।